কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারে সহিংসতার ঘটনায় একাধিক মামলা হয়েছে সাভার মডেল থানায়। এর মধ্যে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির এক মৃত নেতাকে আসামি করা হয়েছে। তবে পুলিশের দাবি, প্রিন্টিং মিস্টেকের কারণে এ ধরনের ভুল হতে পারে। 24 জুলাই সাভার মডেল থানায় রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আলমগীর নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগে 18 জুলাই সাভারের ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে 4টি বাস ও একটি ট্রাকে আগুন দেন দুষ্কৃতিকারীরা। ওই ঘটনায় আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। ওই বাসে সুপারভাইজার আলমগীর মামলার বাদী হয়ে 53 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামিদের নামে মামলা দায়ের করেন। ওই মামলার 6 নম্বর আসামি করা হয়েছে আসগর আলীকে। এতে বাবার নাম উল্লেখ করা হয়েছে মৃত আফসার উদ্দিন এবং সাভার পৌর এলাকার জালেশ্বর বাসিন্দা দেখানো হয়েছে। মামলায় উল্লেখিত সাভার পৌর এলাকায় গিয়ে আসগর আলী নামের কাউকে পাওয়া যায়নি। ওই বাড়ির মালিক মফিজউদ্দিন বলেন, এই বাসায় আসগর আলী নামের কেউ থাকে না, আগেও কখনো এই নামে কেউ ভাড়া থাকেনি। এদিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মৃত আসগর হোসেনের স্ত্রী সোহেলি সুলতানা বলেন, আমার স্বামীর নাম আসগর আলী নয়, আসগর হোসেন। তার বাবার নাম আফসার উদ্দিন। আমার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি 2022 সালে 11 ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। মামলার বাদী আলমগীর বলেন, সেখানে আমি মামলা দিতে চাইনি, কারণ আমি কাউকে চিনি না, জানি না কার নামে মামলা দেব। থানা থেকে বলেছে মামলা না করলে পোড়া গাড়িটাও পাওয়া যাবে না। পরে বাধ্য হয়ে মামলা করছি। আমি তো শুধু নিজের নামটা কোনো রকম সই করতে পারি। আমি তো জানি না এত কিছুর কাহিনী হবে। আমি আগে জানলে কখনো বাদী হতাম না। আমার বাড়ি নাটোরে। কার কি নাম, কার কি বাপের নাম আমি কিছুই জানি না।